হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বকাল কেমন ছিল, কেমন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা স্বভাব ছিল, উনি রাতের বেলায় ওনার রাজ্যের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে যাইতেন। বের হওয়ার পরে দেখতেন রাজ্যের মানুষগুলো কি অবস্থার মধ্যে আছে। এমনি ভাবে একদিন রাতের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে বের হলেন। বের হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে একটু দূর যাওয়ার পরে দেখেন রাজ্যের এক কিনারের মধ্যে একটা তাঁবু দেখা যায়। ওই তাঁবুর মধ্যে আগুন জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাঁবুর দিকে একটু আগালেন। আগানোর পরে দেখেন তাঁবুর ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ, আর বলে, মা, এতদিন কাফেরদের রাজ্যের মধ্যে ছিলাম, আমরা খাবার পাই নাই। তুমি বলেছ ওমরের রাজ্যের মধ্যে গেলে আমাদের খাবারের অভাব হবে না। আজকে 3 দিন হয়ে যায় আমরা খাবার পাই না। আজকে 3 দিন হয়ে যায় ওমর আমাদের খবর নেওয়ার জন্য একবার আসলো না। মা পাতিলের মধ্যে কিছু পানি দিলেন, পানি দেওয়ার পরে পাতিলের মধ্যে কিছু পাথর দিলেন, দেওয়ার পরে নাড়তেছেন আর বলতেছেন, ওহে আমার সন্তানরা, আমি রান্না করতেছি, তোমরা একটু দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও। মায়ের মনের মধ্যে চিন্তা, যদি এইভাবে আমার সন্তানরা ঘুমাইয়া যায় তাহলে হয়তো আর কান্না করবে না। এই দৃশ্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিলেন। দেখার পরে দৌড়াইয়া বাইতুল মালের মধ্যে গিয়ে বললেন, দারোয়ান, বাইতুল মালের চাবি দাও, চাবি দাও। চাবি দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে এক বস্তা আটা আর কিছু খেজুর নিয়া বাইতুল মাল থেকে বের হলেন। বের হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মাল থেকে খাবারগুলো নিয়ে খাবারের বস্তা কাঁধে নিলেন, নেওয়ার পরে কর্মচারীরা দৌড়াইয়া আসলো, বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেন এই বস্তা কাঁধের মধ্যে নিলেন? এই বস্তাগুলো আমাদেরকে দেন, যেই জায়গার মধ্যে নিতে হবে আমরা নিয়ে আসব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আজকে তোমরা আমার বস্তা নিতে চাইতেছো, হাসরের ময়দানের মধ্যেও আমার গুনাহের একটা বস্তা হবে, ওই বস্তা কি তোমরা নিতে রাজি হইবা? কর্মচারীরা মাথা নিচু করে চুপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের বস্তা নিয়া ওই মহিলার তাঁবুকের মধ্যে চলিয়া গেলেন। ওই তাঁবুর মধ্যে যাওয়ার পরে ডাক দিয়া বলে, মা, দরজাটা খুলো, দরজাটা খুলো। তখন সেই মহিলা যখন বের হলেন, দরজা খোলার পরে বলে, কে আপনি, কে? হযরত ওমর ডাক দিয়া বলে, আমি এক পথচারী, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা, আমি নিভানো চুলার আগুনটা জ্বালাই, আপনি গিয়ে রুটি বানান। মহিলা যখন রুটি বানানো শুরু করলেন, শুরু করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রুটিগুলা ছেক দেন আর বলেন, আমার ভাইয়েরা হয়তো কান্না করতে করতে ঘুমাইয়া গেছে, আপনি আমার ভাইদের জাগান আর রুটি আর খেজুর ওদের মুখের মধ্যে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে মহিলা বাচ্চাদেরকে ডাক দেওয়ার সাথে সাথে বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় হাও মাও করে কান্না করে ঘুম থেকে উঠল। ওঠার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিত্র দেখলেন। দেখলেন মহিলা খাবার দেওয়ার জন্য একটা হাত আগায়, আর সাথে সাথে 2টা মুখ ওই মহিলার হাতের কাছে চলে আসে, চক্ষু ভেজা, কান্নায় খিদার যন্ত্রণা। এইভাবে যখন খাওয়ালেন, খাওয়ানোর পরে যখন রাত্রি গভীর হয়ে যায়, মহিলা ডাক দিয়া বলে, বাবা, তোমার মতো মানুষ থাকতে হযরত ওমর কেমনে রাজ্যের নেতা হয়? তোমার মতো মানুষ থাকতে হযরত ওমর কেমনে দায়িত্ব পায়? আমি কালকে মসজিদে নববীর মধ্যে গিয়ে বিচার দেব, যেন তোমার হযরত ওমরে বাদ দিয়া তোমার নেতা বানায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তখন ডাক দিয়া বলে, মা তুমি যেও, যাওয়ার পরে গিয়ে দেখো হযরত ওমরের কাছে তুমি নালিশ দিও। মহিলা ডাক দিয়া বলে, বাবা তোমারে তো চিনলাম না, কে তুমি কে? হযরত ওমর ডাক দিয়া বলে, আমি ওমরের অনেক কাছের একজন লোক। এই বলিয়া যখন রাত্রি গভীর হইয়া যায়, মহিলা ঘুমাইয়া যায়, ফজরের ওয়াক্তের মধ্যে হযরত ওমর মসজিদে নববীর মধ্যে চলে যায়। সকাল হওয়ার পরে ওই মহিলা মসজিদে নববীর কাছে গিয়ে একজন দারোয়ানকে বলে, ওহে দারোয়ান, হযরত ওমরের সাথে একজন লোকের বড় খাতির, ওই লোকটা কই, ওই লোকটা কই? তখন দারোয়ান ডাক দিয়া বলে, মসজিদে নববীর মধ্যে এখন সবাই বসে মিটিং করতেছে, যাও যাও গিয়ে দেখো, হয়তো সেইখানের মধ্যে পাবে। মহিলা তখন ডাক দিয়া বলে, ওহে দারোয়ান, মসজিদে নববীর ভিতরে সামনের কাতারে যেই লোকটা বসে আছে, ওই লোকটা কে, ওই লোকটা কে? দারোয়ান ডাক দিয়া বলে, ওই লোকটাই তো হযরত ওমর। মহিলা ভয় পাইয়া মনের মধ্যে চিন্তা, কার সামনে কারে গাড়ি দিলাম, কার সামনে কার নামে বদনাম করলাম। মহিলা ভয় পেয়ে যখন দৌড়াইয়া মসজিদে নববীর পাশ থেকে দৌড়াইয়া চলিয়া যাবে, হযরত ওমরের নজরে পড়ে যায়। হযরত ওমর মহিলার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, মা কালকে রাতে আমারে গালি দিয়া যদি তোমার মন শান্তি না হয়, আমার চাবুক দিয়ে আমার পিঠের মধ্যে কয়টা বাড়ি দাও। তারপরে ও মাওলার দরবারে, আল্লাহর দরবারে, হাসরের ময়দানে আমি ওমরের রাজ্যের মধ্যে 3 দিন উপবাস থাকার কারণে বিচার দায়ের কইরো না। হযরত ওমর এইভাবে কান্না করিয়া বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, উনার মনের মধ্যে জাহান্নামের কেমন ভয়, আপনি আমি কেমন মানুষ, সাধারণ মানুষ হইয়া জাহান্নাম রে ভয় পাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও জাহান্নামের ভয়ে কান্না করা থামান না।